এখন আমি আমার নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। আবৃত্তি বলবো না, পাঠ বলি। কবিতাটির নাম শেষ পরিণতি। যে সমস্ত সন্তানদের মানুষ করে তাদের বাবা মারা বৃদ্ধ বয়সে ঠিকমতো সুযোগ সুবিধা পান না, তাদের নিয়েই আমার এটা লেখা। এটা একটা বাস্তব ঘটনা, তার উপর প্রেক্ষিতে এটা লিখেছিলাম শেষ পরিণতি। কি হবে সন্তান পালন করে? কি হবে সন্তানের জন্য ভবিষ্যৎ ভেবে, যদি সেই সন্তান প্রকৃত সন্তানের কাজ না করে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, তাদের সুখ সুবিধা না দেখে, বাবা মায়ের খোঁজ না করে, অবজ্ঞা করে। সিনাত খান্ডেলওয়ালা একজন কাশীর বাসিন্দা, আধ্যাত্মিকের উপর করেছেন প্রচুর বই রচনা, করেছেন প্রচুর গবেষণা, প্রচুর আধ্যাত্মিক নিয়ে আলোচনা। ভারত সরকার দিয়েছেন ওনাকে পদ্মশ্রী সম্মাননা। শুধু লেখালেখি করেই তার সম্পত্তির পরিমাণ ছিল ৮০ কোটি টাকা। তার এক ছেলে আর এক মেয়ে, সমস্ত সম্পত্তি নিয়ে বাবাকে করে দিয়েছে ফাঁকা। বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে সব আত্মসাৎ করেছেন বাবার সব টাকা। বৃদ্ধ বয়সে রাস্তায় ঘুরে ঘুরে ঠাঁই হয়েছে একটা সমাজসেবার ঘরে। তারাই নিজ দায়িত্বে রেখে এসেছে বৃদ্ধাশ্রমের ঘরে। কি লজ্জা না, কি জঘন্য কাজ! এর জন্য কি ছেলে মেয়েদের মানুষ করা? বাবা কোথায় গেল, কি করলো, খোঁজ নেয়নি তারা। তবে এখানে শেষ নয়। অসুস্থ হয়ে বৃদ্ধ লেখক সিনাত খান্ডেলওয়ালা যখন যান মারা, ছেলে মেয়েদের জানাতে গেলে কোনো কথা বলেনি তারা। বাবার মুখাগ্নিও করবে না, অসহ্য মানবে না। কি নিদারুণ কষ্ট পেয়ে এত বড় একজন আধ্যাত্মিকের উপর লেখা লেখক মারা গেলেন আমরা জানি না। ধিক শতধিক এই রকম নরপিশাচ ছেলে মেয়েদের। প্রয়োজন নেই এই রকম সন্তানের। তাই বলি, কার শেষ পরিণতি কি হবে আমরা জানি না। সঠিক সন্তান মানুষ না হলে এইভাবেই হবে তার যাতনা। যাই হোক, কেমন কবিতাটি হয়েছে তোমরা জানিও।